এবারে ধনু রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহ কেমন যাবে তা দেখে নেব। সর্বপ্রথমে জুলাই মাসে গ্রহ অবস্থান এবং সংযোগ দেখে নেব। জুলাই মাসের 25 তারিখ থেকে 31 তারিখ অবধি ধনু রাশি সাপেক্ষে। ধনু রাশির চতুর্থ ভাবে শনিকে আমরা বক্রী অবস্থায় দেখব 27 জুলাই থেকে। পঞ্চম ভাবে রাহুকে অবস্থান করতে দেখব, ষষ্ঠ ভাবে মঙ্গলকে অবস্থান করতে দেখব এবং অষ্টম ভাবে সূর্য উচ্চস্থ বৃহস্পতি এবং বুধকে দেখব। আপনাদের নবম ভাবে 26 জুলাই থেকে শুক্র এবং কেতু সংযোগকে দেখতে পাবো। সবার প্রথমে ধনুরাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। ধনুরাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত গভীর পর্যবেক্ষণ এবং ধৈর্যের। আপনাদের দশমপতি অর্থাৎ কর্মের অধিপতি বুধ বর্তমানে নবম ঘরে বক্রী অবস্থায় রয়েছে এবং সেখানে কেতু এবং শুক্রের উপস্থিতি নির্দেশ করে যে আপনার পেশাগত পরিকল্পনাগুলোতে শেষ মুহূর্তে কিন্তু পরিবর্তন আসতে পারে। যারা বিদেশি সংস্থা বা আমদানি রপ্তানি ব্যবসার সাথে সংযুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট লাভজনক। তবে লগ্নপতি বৃহস্পতির অষ্টম ঘরকে আমরা বলে থাকি বাধা এবং রহস্যের ঘর। সেখানে অবস্থানের ফলে কিন্তু কর্মক্ষেত্রে ধনুরাশি জাতক এবং জাতিকাদের কোনো পদক্ষেপ গোপন শত্রুদের দ্বারা সমালোচিত হতে পারে, একটু সতর্ক থাকবেন। সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের কিন্তু রবি প্রভাব ভালো থাকলে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কিন্তু মতভেদ আপনাদের এড়িয়ে চলাটা জরুরি। 27 জুলাই শনি বক্রী হওয়ার ফলে কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব আপনাদের উপর চলে আসবে। এর ফলে কিন্তু আপনাদের শারীরিক ক্লান্তি বাড়তে দেখা যাবে। পেশাগত জীবনে এই সপ্তাহে কোনো বড় পরিবর্তনের চেয়ে বর্তমান অবস্থান ধরে রাখাই হবে আপনার মূল লক্ষ্য। এবারে ধনুরাশি জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থাটা জুলাই মাসের শেষ সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব, অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। আর্থিক দিক থেকে এই সপ্তাহটা ধনুরাশির জন্য কিন্তু বেশ কৌতূহলজনক। কেন? অষ্টম ঘরে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান নির্দেশ করে যে আপনি উত্তরাধিকার সূত্রে বা বীমা বা ট্যাক্স সংক্রান্ত কোনো পুরনো মামলা থেকে আকস্মিক অর্থ লাভ করতে পারেন। তবে আপনার দ্বিতীয় পতি ধনাধিপতি শনি চতুর্থ ঘরে বক্রী হওয়ার ফলে গৃহ সংস্কার বা স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণে বড় অঙ্কের অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। নবম ঘরে শুক্র এবং বক্রী বুধের উপস্থিতি ধর্মীয় কাজ বা দূরপাল্লা কোনো ভ্রমণের জন্য কিন্তু অর্থ ব্যয়ের যোগ তৈরি করছে, সতর্ক থাকবেন। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তারা পঞ্চম ঘরে রাহুর প্রভাবে এই সপ্তাহে কিন্তু বিভ্রান্ত হতে পারেন, তাই এই সপ্তাহে বড় কোনো ঝুঁকি নেবেন না। এই সপ্তাহে বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় খাতে যদি আপনারা ব্যয় করতে পারেন তাহলে কিন্তু মাসের শেষে সঞ্চয়টা যথেষ্ট সন্তোষজনক থাকবে। এবারে ধনুরাশি জাতক এবং জাতিকাদের শিক্ষার জায়গাটা সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। আপনার পঞ্চম ঘরে শিক্ষার ঘরে রাহুর অবস্থান এবং পঞ্চমপতি মঙ্গলের ষষ্ঠ ঘরে অবস্থান নির্দেশ করে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থাৎ যত কম্পিটিটিভ পরীক্ষা আছে সে সমস্ত পরীক্ষায় কিন্তু আপনি অত্যন্ত লড়াকু মানসিকতা দেখাতে পারবেন। তবে রাহু মাঝে মধ্যেই কিন্তু আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নবম ঘরে শুক্র এবং বক্রী বুধের উপস্থিতি শিল্পকলা, ভাষা শিক্ষা বা দর্শনের ছাত্রদের জন্য অত্যন্ত শুভ। যারা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করেছেন তাদের কাগজপত্রে ছোটখাটো ভুলের কারণে কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই সতর্ক থাকুন। লগ্নপতি বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান নির্দেশ করে যে আপনি কোনো গোপন বিদ্যা বা বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। শনি 27 তারিখে বক্রী হওয়ার ফলে পড়াশোনায় কিছুটা আলস্য কিন্তু আপনাদের চলে আসতে পারে। শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কারণ তাদের একটি ছোট্ট পরামর্শ আপনার ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবারে জুলাই মাসের শেষ সপ্তাহে ধনুরাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা দেখে নেব। ধনুরাশি জাতক এবং জাতিকাদের কিন্তু এই সপ্তাহে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ আপনার লগ্নপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে রবির সাথে অবস্থান করায় পেটের সমস্যা, লিভার বা পিত্তজনিত অস্বস্তি কিন্তু দেখা দিতে পারে। কালপুরুষের চতুর্থ ঘরে শনির বক্রী চলন আপনার বুকে এবং ফুসফুসে কিন্তু সামান্য সমস্যা নিয়ে আসতে পারে। মানসিক দিক থেকে আপনারা কিছুটা উদ্বিগ্ন থাকবেন, কারণ অষ্টম ঘরে গ্রহ সমাবেশ এক ধরনের অজানা ভয় বা নিরাপত্তাহীনতা আপনার মধ্যে তৈরি করতে পারে। রাহুর পঞ্চমে অবস্থান আপনার মধ্যে খিটখিটে ভাব বা জেদকে বাড়িয়ে তুলতে পারে। নিয়মিত যদি প্রাণায়াম করতে পারেন বা হালকা শরীরচর্চা করতে পারেন তাহলে আপনার রক্ত সঞ্চালন শরীরে ভালো থাকবে এবং মনও ভালো থাকবে। এবারে ধনুরাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলোর বিষয় দেখে নেব। এই সপ্তাহে ধনুরাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন কিন্তু যথেষ্ট টালমাটাল হতে পারে। চতুর্থপতি শনি চতুর্থ ঘরে বক্রী হওয়ায় মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং গৃহ শান্তিতে বিঘ্ন করতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে নবম ঘরে শুক্রের উপস্থিতি ধর্মীয় বা কোনো সামাজিক অনুষ্ঠানে পরিবারের সাথে ভ্রমণের সুযোগ আপনাকে করে দেবে, যা সম্পর্কের তিক্ততা কিছুটা কমাতে সাহায্য করবে। সন্তানের দিক থেকে কোনো সংবাদ আপনাকে চিন্তিত করতে পারে, তবে রাহুর প্রভাবে
আপনার সন্তানরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত পরিচয় দেবে। ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। জীবন সঙ্গীর সাথে যখন কথা বলবেন তখন ধৈর্য ধরে কথা বলুন, কারণ বক্রী বুধের প্রভাবে আপনার কথার ভুল অর্থ কিন্তু ওনার কাছে পৌঁছে যেতে পারে। এবারে ধনুরাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা জুলাই মাসের শেষ সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। পঞ্চম ঘরে রাহুর অবস্থান আপনার জীবনে কোনো আকস্মিক বা অপ্রথাগত প্রেমের প্রস্তাব নিয়ে আসতে পারে, তবে এই ধরনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুব কম, তাই সতর্ক থাকুন। যারা ইতিপূর্বে সম্পর্কে আছেন তাদের নবম ঘরের শুক্রের প্রভাবে সঙ্গীর সাথে কোনো তীর্থস্থানে বা দীর্ঘ ভ্রমণে যাবার যোগ থাকছে। বক্রী বুধের প্রভাবে পুরনো কোনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে, যা বর্তমান সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে। শুক্র কেতু সংযোগ প্রেমের ক্ষেত্রে এক ধরনের বৈরাগ্য বা অতৃপ্তি নিয়ে আসতে পারে। আপনার দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে গভীর আলোচনা আপনাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে, তাকে সময় দিন। আর প্রেমের ক্ষেত্রে যদি জেদ বা ইগোকে বিসর্জন দিতে পারেন তাহলে এই সপ্তাহে সম্পর্কের মাধুর্য বজায় থাকবে। অবিবাহিত যারা রয়েছেন তারা এই সপ্তাহে বিবাহের আলোচনা করতে পারেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। ধনুরাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিন বৃহস্পতিবার এবং রবিবার। শুভ রং হলুদ, সোনালী এবং আকাশী নীল। শুভ দিক উত্তর পূর্ব। শুভ পেশা যারা অধ্যাপনা করছেন, যারা আইনজীবীর পেশায় যুক্ত রয়েছেন, যারা জ্যোতিষ চর্চা করেন, যারা গবেষণা করেন এবং যারা ব্যাংকিং পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন। আপনাদের জন্য শুভ তারিখ জুলাই মাসের 25 তারিখ, 29 তারিখ এবং 31 তারিখ। অশুভ তারিখ জুলাই মাসের 27 তারিখ এবং 28 তারিখ। এই সপ্তাহে আপনাদের জন্য প্রতিকার, প্রতিদিন সকালে ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্রনাম পাঠ করুন অথবা শুনুন। ওং গং গণপতে নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন, যাতে বুধের অশুভ প্রভাব কমে যায়। বৃহস্পতিবার কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিন। প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করুন, তাহলে আপনার ষষ্ঠ ঘরে মঙ্গলের যে অশুভ প্রভাব আছে তা থেকে আপনারা মুক্তি পাবেন। এবারে মকর রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহ কেমন যাবে তা দেখে নেব। সবার প্রথমে মকর রাশি সাপেক্ষে জুলাই মাসে গ্রহ অবস্থান এবং সংযোগগুলো দেখে নেব। আপনাদের তৃতীয় ভাবে শনি বক্রী হচ্ছেন 27 জুলাই থেকে। আপনাদের চতুর্থ ভাবে রাহু অবস্থান করে রয়েছেন, আপনাদের পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান করে রয়েছেন এবং সপ্তম ভাবে সূর্য উচ্চস্থ বৃহস্পতি এবং বুধকে আমরা দেখব। সেখানে আমরা গুরু আদিত্য যোগ সংগঠিত হয়ে দেখব এবং আপনাদের অষ্টম ভাবে 26 জুলাই থেকে শুক্র এবং কেতুর সংযোগ আমরা দেখব। সবার প্রথমে মকর রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব। আপনাদের সপ্তম ঘরে উচ্চস্থ বৃহস্পতির সাথে রবির অবস্থান পেশাদারী জীবনে কিন্তু আপনাদের সম্মান এবং প্রতিপত্তি এই সপ্তাহে বৃদ্ধি করবে। যারা কোনো পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তারা উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে বড় কোনো চুক্তিতে সই করতে পারেন, যা ভবিষ্যতে কিন্তু লাভজনক হবে। তবে আপনার দশম পতি অর্থাৎ কর্মের অধিপতি শুক্র বর্তমানে অষ্টম ঘরে বক্রী, বুধ এবং কেতুর সাথে অবস্থান করছে। এটি নির্দেশ করে যে কর্মক্ষেত্রে আপনার অজান্তেই কোনো ষড়যন্ত্র কিন্তু দানা বাঁধতে পারে, অথবা আপনার প্রাপ্য পদোন্নতি শেষ মুহূর্তে কিন্তু এই সপ্তাহে আটকে যেতে পারে। বিশেষ করে 27 জুলাই শনিদেব বক্রী হওয়ার ফলে আপনার কাজের গতি কিন্তু কিছুটা মন্থর হয়ে পড়বে এবং পুরনো কোনো অমীমাংসিত কাজ পুনরায় কিন্তু আপনার সামনে চলে আসবে। আইনি পেশা, গবেষণা বা বীমা খাতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সপ্তাহটা ভালো হলেও কর্পোরেট সেক্টরে যারা রয়েছেন তাদের বাচন ভঙ্গিতে কিন্তু এই সপ্তাহে সংযম বজায় রাখতে হবে। সহকর্মীদের সাথে অহেতুক তর্কে জড়াবেন না, কারণ বক্রী বুধের প্রভাবে কিন্তু আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে। এবার আপনাদের আর্থিক অবস্থা বা হাতে টাকা পয়সা কেমন থাকবে এই সপ্তাহে তা দেখে নেব। আর্থিক দিক থেকে কিন্তু এই সপ্তাহটা মকর রাশি জাতক এবং জাতিকাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। আপনার দ্বিতীয় পতি ধনাধিপতি শনিদেব বর্তমানে তৃতীয় ঘরে বক্রী হতে চলেছেন, যা নির্দেশ করে যে আপনার কঠোর পরিশ্রমের পরেই কেবল অর্থ আপনার হাতে আসবে। সঞ্চিত অর্থ কোনো অপ্রয়োজনীয় কাজে ব্যয় হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। অষ্টম ঘরে শুক্র, বুধ এবং কেতুর ত্রিগ্রহী যোগ নির্দেশ করে যে আকস্মিক কোনো চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনে বড় অঙ্কের অর্থ কিন্তু এই সপ্তাহে ব্যয় হয়ে যেতে পারে, একটু সতর্ক থাকবেন। তবে উচ্চস্থ বৃহস্পতির নবম পূর্ণ দৃষ্টি আপনার একাদশতম ঘরে লাভ ভাবে থাকায় আয়ের উৎস একেবারে বন্ধ হবে না, বরং কোনো পুরনো বিনিয়োগ বা জীবন সঙ্গীর মাধ্যমে আপনার লাইফ পার্টনারের মাধ্যমে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ এই সপ্তাহে থাকছে। এবারে মকর রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। আপনার পঞ্চম ঘরে, যাকে আমরা বলছি শিক্ষাস্থান, মঙ্গলের অবস্থান আপনার মধ্যে লড়াকু মানসিকতা এবং জেদকে কিন্তু বাড়িয়ে দেবে, যা পড়াশোনায় মন বসাতে কিন্তু সাহায্য করবে। যারা বিজ্ঞান বা কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত ইতিবাচক। তবে পঞ্চম পতি শুক্র অষ্টম ঘরে বক্রী বুধের সাথে থাকায় মনোযোগে কিন্তু বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। বিশেষ করে ভাষা শিক্ষা বা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এই সপ্তাহে নানান ধরনের কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারেন।
উচ্চশিক্ষার ক্ষেত্রে সপ্তম ঘরে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান আশীর্বাদ স্বরূপ। এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে সঠিক দিশা দেখাবে। যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন তারা এই সপ্তাহে কিন্তু বিশেষ কোনো রহস্যের সমাধান করতে পারেন। শনি 27 জুলাই থেকে বক্রি হওয়ার ফলে পড়াশোনায় কিছুটা আলস্য আসতে পারে, যা কাটাতে আপনাকে নিয়মিত রুটিন মেনে চলতে হবে। শিক্ষকের সাথে কোনো বিষয়ে দ্বিমত হলে তা বিনয়ের সাথে প্রকাশ করুন। সামাজিক মাধ্যম বা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আপনার মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছে, সেদিকে খেয়াল রাখুন। এবারে মকর রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য এই জুলাই মাসের শেষ সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। মকর রাশি জাতক এবং জাতিকাদের কিন্তু এই সপ্তাহে বিশেষ নজর দিতে হবে শরীর স্বাস্থ্যের দিকে। অষ্টম ঘরে 3টি গ্রহের অবস্থান শুক্র, বক্রী, বুধ এবং কেতু গোপন রোগ, সংক্রমণ বা প্রস্রাব সংক্রান্ত সমস্যার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। চতুর্থ ঘরে রাহুর অবস্থান আপনার মনে এক ধরনের অজানা ভয় বা নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে, যার ফলে বুক ধরফর বা রক্তচাপ ওঠানামার মতো সমস্যা দেখা দিতে পারে। 27 জুলাই থেকে শনি বক্রি হওয়ার ফলে হাড়ের ব্যথা, দাঁতের সমস্যা বা পুরনো কোনো চোট কিন্তু পুনরায় ফিরে আসতে পারে। মানসিক দিক থেকে আপনি কিছুটা অস্থির থাকতে পারেন, কারণ 7.5 শেষ পর্যায়ে অনেক সময় মানসিক অবসাদকে নিয়ে আসে। এবারে মকর রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। সপ্তম ঘরে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান দাম্পত্য জীবনে সুখ এবং শান্তিকে বয়ে নিয়ে আসবে। আপনার লাইফ পার্টনারের পূর্ণ সমর্থন আপনি পাবেন এবং আপনাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধার জায়গা কিন্তু বাড়বে এই সপ্তাহে। তবে চতুর্থ ঘরে রাহুর অবস্থান গৃহে অশান্তি বা মাঙ্গলিক কোনো কাজে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার উদ্বেগের অবকাশ থাকছে। ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকলেও শনি বক্রি হওয়ার ফলে তাদের সাথে কোনো পুরনো বিষয় নিয়ে কিন্তু মতান্তর হওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। এবারে মকর রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। প্রেমের ক্ষেত্রে মকর রাশি জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহটা বেশ উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান আপনার মনে আবেগ এবং প্যাশন বাড়িয়ে দিলেও কিন্তু তা মাঝে মাঝে উগ্র রূপ নিতে পারে। আপনার অধিপতি গ্রহ শনির দৃষ্টি পঞ্চম ঘরে থাকায় প্রেমের সম্পর্কে এক ধরনের ধীর গতি বা একঘেয়েমি চলে আসতে পারে। যারা নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন তাদের জন্য কিন্তু অষ্টম ঘরের শুক্র কেতু সংযোগ একটা সাবধান বাড়ি দিচ্ছে, একটা সতর্ক বার্তা দিচ্ছে। সেটা কি, কোনো গোপন তথ্য প্রকাশ হয়ে যাওয়ায় কিন্তু সম্পর্কের অবনতি এই সপ্তাহে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইগো বা জেদ বিসর্জন না দিলে বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু এই সপ্তাহে উড়িয়ে দেওয়া যায় না। যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহ অত্যন্ত শুভ। বৃহস্পতির প্রভাবে আপনারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবেন। আপনাদের জন্য শুভ দিন বৃহস্পতিবার এবং শনিবার। শুভ রং নীল, কালো এবং গাঢ় বেগুনি। শুভ দিক পশ্চিম দিক। শুভ পেশা ইঞ্জিনিয়ারিং, যারা মাইনিং শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কৃষি কাজ করেন এবং যারা গবেষণা করেন। শুভ তারিখ জুলাই মাসের 25 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ। অশুভ তারিখ জুলাই মাসের 27 তারিখ এবং 28 তারিখ। আপনাদের জন্য এই সপ্তাহে কিছু সহজ ঘরোয়া প্রতিকার। শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন প্রত্যেকদিন এবং শনি চালিসা পাঠ করবেন। ওম সং শনিশ্চর নামে মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন, পশ্চিম দিকে মুখ করে, বিকেলবেলা বা সন্ধ্যেবেলা। প্রত্যেক দিন সকালবেলা হনুমান চালিসা পাঠ করবেন, তাহলে কি হবে, রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। শিবলিঙ্গে জল এবং কালো তিল অর্পণ করবেন, তাহলে কি হবে, আপনার 7.5 অশুভ প্রভাব অটোমেটিক্যালি কেটে যাবে। এবারে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহ কেমন যাবে তা দেখে নেব। সর্বপ্রথমে জুলাই মাসের গ্রহ অবস্থান এবং সংযোগ দেখে নেব কুম্ভ রাশি সাপেক্ষে। কুম্ভ রাশি দ্বিতীয়ভাবে আমরা শনিকে বক্রি হতে দেখব 27 জুলাই থেকে। তৃতীয়ভাবে রাহুকে অবস্থান করতে দেখব। চতুর্থভাবে মঙ্গলকে অবস্থান করতে দেখব। ষষ্ঠভাবে সূর্য, উচ্চস্থ বৃহস্পতি এবং বুধকে দেখব এবং সপ্তমভাবে 26 জুলাই থেকে শুক্র এবং কেতুর সংযোগ দেখতে পাবো। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে শনি 7.5 শেষ পর্যায়ে অর্থাৎ তৃতীয় পর্যায়ে চলছে। দ্বিতীয়ভাবে শনি অবস্থান করে 27 জুলাই থেকে বক্রি হচ্ছে, যা আপনাদের সঞ্চয় এবং আপনাদের কথাবার্তার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। এই দুটি ক্ষেত্রে কিন্তু আপনাদের সচেতনতা বজায় রাখতে হবে। তাহলে সবার প্রথমে আপনাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুলাই মাসের শেষ সপ্তাহটা কিন্তু কর্মক্ষেত্রে অত্যন্ত লড়াকু মানসিকতার হবে। আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ শত্রু, বাধা এবং প্রতিযোগিতার স্থানে রবি এবং উচ্চস্থ বৃহস্পতির শক্তিশালী সংযোগ আপনাকে এক অজেয় শক্তি প্রদান করবে। এর ফলে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের ষড়যন্ত্র বা প্রতিযোগিতা আপনি জয়ী হবে এবং আপনার বিরুদ্ধচারণকারীরা দমে যাবে, ভয় পেয়ে যাবে। যারা সরকারি চাকরি করেন, আইনি পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন বা চিকিৎসা ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা অভাবনীয় সাফল্য এবং পদোন্নতির সুযোগ বয়ে আনবে। তবে সপ্তম ঘরে শুক্র, বক্রী, বুধ এবং কেতুর অবস্থান নির্দেশ করে যে কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোনো বড় ফাটল এই সপ্তাহে দেখা দিতে পারে। একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। 27 জুলাই আপনার অধিপতি শনিদেব বক্রি হওয়ার ফলে নতুন কোনো প্রজেক্ট শুরু করা
বা বড় কোনো ব্যবসায়িক পরিকল্পনা কিন্তু বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটবে। দশম ঘরে মঙ্গলে পূর্ণ দৃষ্টি থাকায় আপনার কর্মতৎপরতা এবং উচ্চাকাঙ্ক্ষা বাড়বে, কিন্তু চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থানের ফলে কাজের চাপে কিন্তু আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে। কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমেই কিন্তু আপনাকে এই সপ্তাহে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। এবারে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহে আর্থিক অবস্থাটা কেমন থাকবে, অর্থাৎ আপনাদের হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। আর্থিক দিক থেকে কিন্তু এই সপ্তাহে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের অত্যন্ত সতর্ক এবং হিসেবি হতে হবে। আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং সঞ্চয় স্থানে শনিদেব বর্তমানে 7.5 মধ্যম পর্যায়ে অবস্থান করছেন এবং 27 তারিখ থেকে বকরি হবে। এই ঘটনাগুলো নির্দেশ করে যে আপনার অর্থ সঞ্চয়ে বড় ধরনের বাধার সৃষ্টি হতে পারে, অথবা কোনো পুরনো টাকা, পাওনা টাকা আদায় দীর্ঘসূত্রিতা দেখা দেবে। পারিবারিক স্থাবর সম্পত্তি বা পৈতৃক ধন নিয়ে কোনো বিবাদ নতুন করে মাথাচাড়া দিতে পারে। ষষ্ঠ ঘরে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান ঋণ মুক্তির জন্য শুভ হলেও নতুন বড় কোনো ঋণ কিন্তু এই মুহূর্তে আপনারা গ্রহণ করবেন না। বিলাসবহুল দ্রব্য কেনাকাটায় সংযম বজায় রাখাটা এই সপ্তাহে বিশেষ জরুরি, কারণ শুক্র কেতু সংযোগ আপনার বিলাসিতার খরচ কিন্তু বহুগুণ বাড়িয়ে দিতে পারে। সামগ্রিকভাবে বাজেটের বাইরে গিয়ে কোনো খরচ আপনার করাটা এই সপ্তাহে উচিত হবে না। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের শিক্ষার জায়গাটা দেখানো এই সপ্তাহে। কুম্ভ রাশি শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সপ্তাহটা গভীর একাগ্রতা এবং পরিশ্রমের দাবি রাখে। এবারে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার দিকটা কেমন থাকবে জুলাই মাসের শেষ সপ্তাহে তা দেখে নেব। বর্তমানে শনির 7.5 কঠিনতম পর্যায়ে চলায় আপনাদের মধ্যে মানসিক অবসাদ, অজানা ভয় এবং এক ধরনের নিরাপত্তাহীনতা কিন্তু কাজ করবে, আপনাদের অস্থির করে তুলবে। ষষ্ঠ ঘরে রবি এবং উচ্চস্থ বৃহস্পতির অবস্থান লিভারের সমস্যা, পিত্তজনিত রোগ বা রক্তচাপ ওঠানামা করার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কালপুরুষের একাদশ রাশির জাতক বা জাতিকা হওয়ায় আপনার পা, গোড়ালি এবং রক্ত সঞ্চালন তন্ত্র কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। 27 জুলাই শনি বক্রী হওয়ার ফলে পুরনো কোনো হাড়ের ব্যথা, দাঁতের সমস্যা বা বাত কিন্তু পুনরায় জেগে উঠতে পারে। অষ্টম ঘরে চন্দ্র যখন ট্রানজিট করবে এই সময় কিন্তু আপনারা চরম বিষণ্ণতা অনুভব করতে পারেন। তৃতীয় ঘরে রাহুর অবস্থান আপনার শারীরিক সাহস বাড়ালেও হঠকারী পদক্ষেপের ফলে কিন্তু ছোটখাটো দুর্ঘটনার যোগ থাকছে, সতর্ক থাকবে। এবারে জুলাই মাসের শেষ সপ্তাহে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো কেমন থাকবে তা দেখে নেব। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এই সপ্তাহে কিন্তু কিছুটা উত্তপ্ত এবং অশান্ত থাকতে পারে। চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান আপনার পারিবারিক সুখ এবং শান্তিতে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের অবনতি বা মায়ের সাথে কিন্তু কোনো আদর্শগত অমিল নিয়ে বড় ধরনের ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। বাড়ির অভ্যন্তরীণ কলহ আপনার কর্মজীবনেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সপ্তম ঘরে বুধের বক্রী চলন এবং কেতুর উপস্থিতির কারণে আপনার লাইফ পার্টনারের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা ইগোল লড়াই হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত রাখতে আপনাকে কিন্তু আপনার বাচন ভঙ্গিতে নমনীয়তা এবং ধৈর্যকে নিয়ে আসতে হবে। এবারে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা জুলাই মাসের শেষ সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। আপনার সপ্তম ঘর অর্থাৎ বিবাহ এবং সম্পর্কের স্থানে 3টি গ্রহ শুক্র, বক্রী, বুধ এবং কেতু এই অশুভ সমাবেশ কিন্তু নির্দেশ করে যে প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু চরম অবিশ্বাস এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই সপ্তাহে। বক্রী বুধের প্রভাবে আপনার কোনো মেসেজ বা কথা সঙ্গীর কাছে কিন্তু ভুলভাবে পৌঁছতে পারে, যা বড় কোনো বিবাদের সূত্রপাত ঘটাতে পারে। শুক্র এবং কেতুর সংযোগ কিন্তু প্রেমের ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা বা সম্পর্কের প্রতি বৈরাগ্যকে নিয়ে আসতে পারে। যারা নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছেন তারা আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনি ভুল মানুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এই সপ্তাহে। বিবাহিতদের জন্য 7.5 প্রভাব এবং সপ্তম ঘরের অশুভ সংযোগ দাম্পত্য জীবন এই সপ্তাহে শীতলতাকে নিয়ে আসতে পারে, একটু সতর্ক থাকবেন। পুরনো কোনো প্রেম পুনরায় জীবনে ফিরে আসার চেষ্টা করতে পারে, যা আপনার বর্তমান জীবনে নানান সমস্যা তৈরি করবে। প্রেমের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং সঙ্গীকে সময় দেওয়া এই সপ্তাহের জন্য অত্যন্ত জরুরি। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিন শুক্রবার এবং শনিবার। শুভ রং রয়্যাল ব্লু এবং বেগুনি। শুভ দিক পশ্চিম দিক। শুভ পেশা আইটি, টেকনিক্যাল রিসার্চ, যারা ওকালতি করেন, যারা সমাজ সেবা করেন এবং যারা জ্যোতিষের মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছে। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখ জুলাই মাসের 25, 26 এবং 29 তারিখ। আপনাদের জন্য অশুভ তারিখ জুলাই মাসের 27 এবং 28 তারিখ। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহের কিছু সহজ ঘরোয়া প্রতিকার। শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালান এবং শনি স্তোত্র পাঠ করুন। ওং সং শনিশ্চরণম এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করবেন, বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে পশ্চিম দিকে মুখ করে। শনিবার নিরামিষ খাবার চেষ্টা করুন এবং কুকুর বা কোনো কালো গরুকে রুটি খাওয়ান। প্রতিদিন সকালবেলা শিবলিঙ্গে জল এবং কালো তিল অর্পণ করুন। এর ফলে কিন্তু আপনার 7.5 কুপ্রভাব কমবে। এবারে মীন রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহ কেমন যাবে তা দেখে নেব।
সবার প্রথমে জুলাই মাসে গ্রহ অবস্থান এবং সংযোগগুলো দেখে নেব। প্রথমভাবে শনি অবস্থান করে আছেন এবং 27 জুলাই থেকে তিনি তার বক্রী গতি বা রেট্রোগ্রেড মোশনটা এখান থেকে শুরু করবে। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে, পঞ্চমভাবে সূর্য, উচ্চস্থ বৃহস্পতি এবং বুধ রয়েছে, গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে। ষষ্ঠভাবে 26 জুলাই থেকে শুক্র এবং কেতুর সংযোগ আমরা দেখব। মীন রাশির ক্ষেত্রে শনি 7.5 দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ শিখর পর্যায়ে কিন্তু চলছে। লগ্ন বা প্রথমভাবে শনি অবস্থান করছে এবং 27 জুলাই থেকে কিন্তু উনি বক্রী হবেন। সবার প্রথমে মীন রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব। মীন রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত পরিশ্রম এবং ধৈর্যের দাবি রাখে। আপনার দশমপতি অর্থাৎ কর্মের অধিপতি বৃহস্পতি বর্তমানে পঞ্চম ঘরে উচ্চস্থ হয়ে আপনার ভাগ্যস্থান এবং একাদশ ঘরে শুভ দৃষ্টি দিচ্ছে, যা আপনার কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা, প্রতিভা এবং নেতৃত্বের ক্ষমতাকে বৃদ্ধি করবে। যারা শিক্ষকতা, আধ্যাত্মিকতা, পরামর্শদাতা বা সরকারি উচ্চ পদে রয়েছেন তারা এই সপ্তাহে অভাবনীয় সম্মান এবং নতুন দায়িত্ব পেতে পারেন। তবে আপনার লগ্নে বক্রী শনির অবস্থান নির্দেশ করে যে কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু বহুগুণ বাড়বে এবং কোনো পুরনো ভুলের জন্য আপনাকে জবাবদিহি করতে হতে পারে। 27 জুলাই শনি বক্রী হওয়ার ফলে আপনার পেশাগত সিদ্ধান্তে এক ধরনের দ্বিধাবোধ বা ধীর গতি চলে আসবে। ষষ্ঠ ঘর শত্রুস্থান, বুধ এবং শুক্রের অবস্থান নির্দেশ করে যে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কঠোর পরিশ্রম ছাড়া এই সপ্তাহে কিন্তু কোনো শর্টকাট উপায় আপনারা সফল হওয়ার চেষ্টা করবেন না, তাতে সফল হতে পারবেন না। যারা বিদেশ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা এই সপ্তাহে লাভবান হতে পারেন। এবারে মীন রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহে আর্থিক অবস্থার জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে রাহুর অবস্থান নির্দেশ করে যে হঠাৎ কোনো বড় অঙ্কের টাকা আপনার হাতে আসার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকছে, তার দ্রুত খরচ হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু থাকবে। আয়ের অধিপতি শনি লগ্নে বক্রী হওয়ার ফলে পাওনা টাকা আদায় আপনাদের দেরি হবে এবং পুরনো কোনো ঋণ পরিশোধ করতে গিয়ে সঞ্চয় টান পড়বে। তবে পঞ্চম ঘরে উচ্চস্থ বৃহস্পতি নবম পূর্ণ দৃষ্টি আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভ স্থানে থাকায় শেয়ার বাজার, লটারি বা কোনো পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক লাভের যোগ কিন্তু এই সপ্তাহে থাকছে। যারা আবাসন বা লোহার ব্যবসার সাথে যুক্ত তারা 27 তারিখের পর সাবধানে লেনদেন করবেন। রাহু এবং বক্রী শনির প্রভাবে পারিবারিক স্বাস্থ্যের জন্য বা গৃহ সংস্কারের জন্য বাড়তি প্রচুর অর্থ কিন্তু এই সপ্তাহে আপনাদের ব্যয় হয়ে যেতে পারে, একটু সতর্ক থাকবেন। সামগ্রিকভাবে আপনার অর্থভাগ্য দেবগুরু বৃহস্পতি কৃপায় সুরক্ষিত থাকবে, কিন্তু রাহুর প্রভাবে অপচয় রোধ করতে হবে আপনাকে। এবারে মীন রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহে শিক্ষার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। আমরা পঞ্চম ঘর অর্থাৎ বিদ্যাস্থানে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে রবির সাথে অবস্থান করছে। মীন রাশি জাতক এবং জাতিকাদের স্মৃতিশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতাকে তুঙ্গিয়ে নিয়ে যাবে। যারা উচ্চ শিক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সপ্তাহটা বিশেষ সাফল্যের। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে মীন রাশির ছাত্রছাত্রীরা অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে। তবে আপনার লগ্নপতি শনি বক্রী হওয়ায় পড়াশোনায় মাঝে মাঝে একঘেয়েমি বা ক্লান্তি আপনি অনুভব করতে পারেন। ষষ্ঠ ঘরে বুধের অবস্থান কারিগরি এবং গাণিতিক বিষয় কিন্তু গভীর মনোযোগের দাবি রাখে। যারা শিল্পকলা বা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য 26 জুলাইয়ের পর শুক্রের ট্রানজিট নতুন সৃজনশীল অনুপ্রেরণাকে নিয়ে আসবে। শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কারণ তাদের একটি বিশেষ পরামর্শ আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবারে জুলাই মাসের শেষ সপ্তাহে মীন রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ তাদের রোগ ভোগের জায়গাটাকে দেখে নেব। স্বাস্থ্য নিয়ে মীন রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনার লগ্নেই শনিদেব 7.5 দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছেন এবং 27 জুলাই থেকে বক্রী হবেন, যা আপনার শারীরিক ক্লান্তি, পায়ের ব্যথা এবং স্নায়বিক দুর্বলতাকে বাড়িয়ে দেবে। কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ রাশি হওয়ার কারণে আপনার পা এবং ঘুমের বিষয়গুলো কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। শনি বক্রী হওয়ার ফলে অনিদ্রা বা দুশ্চিন্তাজনিত কারণে রক্তচাপ কিন্তু ওঠানামা করতে পারে, সতর্ক থাকবেন। পঞ্চম ঘরে রবি এবং বৃহস্পতির সংযোগ লিভার বা পিত্তজনিত সমস্যার ইঙ্গিত দিচ্ছে। মানসিক দিক থেকে আপনি কিছুটা অবসাদগ্রস্ত অনুভব করতে পারেন, যা 7.5 একটি স্বাভাবিক প্রভাব। তবে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আপনার আত্মিক বল বজায় রাখবে এই সপ্তাহে। ষষ্ঠ ঘরে শুক্র এবং কেতুর প্রভাবে স্কিনের কোনো ইনফেকশন বা পেটের অস্বস্তি কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, সতর্ক থাকবেন। এবারে মীন রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহে পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো কেমন থাকবে তা দেখে নেব। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে সন্তানদের নিয়ে কোনো সুখবর আপনি পেতে পারেন বা তাদের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন এই সপ্তাহে। আপনার চতুর্থ পতি গৃহসুখ যা নির্দেশ করে। বুধ ষষ্ঠ ঘরে থাকায় বাড়িতে ছোটখাটো মেরামতি বা পুরনো কোনো বিষয় নিয়ে কিন্তু সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে। তবে উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি নবম এবং একাদশ ঘরে থাকায় পরিবারে বড়দের বিশেষ করে বাবার পূর্ণ সমর্থন এবং আশীর্বাদ কিন্তু আপনি পাবেন।
লগ্নপতি বক্রী হওয়ার ফলে আপনার স্বভাবে কিছুটা জেদ বা একরোখা ভাব চলে আসতে পারে, যা গৃহ শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে। সপ্তম ঘরে কেতুর অবস্থান জীবন সঙ্গীর সাথে কিছুটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করতে পারে, একটু সতর্ক থাকবেন। তুচ্ছ কোনো বিষয় নিয়ে তর্কে জড়াবেন না, কারণ এতে সম্পর্কের অবনতি হয়। এবারে মীন রাশির জাতক এবং জাতিকাদের জুলাই মাসের শেষ সপ্তাহে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। পঞ্চম ঘরে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান নির্দেশ করে যে আপনি আপনার প্রিয়জনের থেকে বিশেষ ভালোবাসা ও মর্যাদা পাবেন এই জুলাই মাসের শেষ সপ্তাহে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য সপ্তাহটা বিশেষ ফলদায়ক হতে পারে। তবে ষষ্ঠ ঘরে শুক্রের সাথে কেতুর অবস্থান নির্দেশ করে যে প্রেমের সম্পর্কের মধ্যে গোপন কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা সন্দেহ কিন্তু তৈরি হতে পারে। বক্রী শনির প্রভাবে প্রেমের সম্পর্কে এক ধরনের স্থবিরতা বা পুরনো তিক্ত স্মৃতি সামনে চলে আসতে পারে। ফলে কথা বলার সময় আবেগ সম্বরণ করাটা ভীষণ জরুরি, কারণ আপনার একটি ভুল কথা কিন্তু প্রিয়জনের মনে গভীর আঘাত দিতে পারে। অবিবাহিত যারা নাকি রয়েছেন তাদের বিয়ে আলোচনা এগোতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক যাচাই করে নিন। মীন রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহে শুভ দিন সোমবার এবং বৃহস্পতিবার। শুভ রং হলুদ এবং সোনালী। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ পেশা জ্যোতিষ, শিক্ষা, পরামর্শদাতা, চিকিৎসা এবং যে কোনো ধর্মীয় কাজ। শুভ তারিখ জুলাই মাসের 26, 27 এবং 31 তারিখ। অশুভ তারিখ জুলাই মাসের 28 এবং 29 তারিখ। মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহের কিছু সহজ ঘরোয়া প্রতিকার। প্রতিদিন সকালে ভগবান শিবের আরাধনা করবেন এবং শিবলিঙ্গে জল দেবেন। সম্ভব হলে মধু অর্পণ করবেন। ওং বৃহস্পতি নম এবং ওং নমঃ শিবায় মন্ত্র দুটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন। পূব দিকে মুখ করে বসে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করবেন নিয়মিত। তাহলে কি হবে? 7.5 অশুভ প্রভাব এবং রাহুর কুদৃষ্টি থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।